এশিয়া মহাদেশের বৃহত্তম ব্র্যাকিশ ওয়াটার লাগুন এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কোস্টাল লাগুন হল চিলিকা। চিলিকাকে আমরা লেক বা হ্রদ বললেও আসলে তা কিন্তু একটি লাগুন বা উপহ্রদ, মানে সাগরের থেকে বিচ্ছিন্ন সাগরেরই একটি অংশ। আজ থেকে প্রায় 10,000 বছরেরও বেশি সময় আগে প্লাইস্টোসিন যুগে এই চিলিকা ছিল বঙ্গোপসাগরেরই অংশ। ছোটবেলা থেকে এতবার পুরী গেলেও এর আগে কখনো চিলিকা ঘুরে দেখা হয়নি, আর সেই অপূর্ণ কাজটাই সেরে ফেললাম এবার পুরী ঘুরতে গিয়ে। পুরী থেকে যাওয়া, ওখানে বোট ভাড়া করা, কোথায় খাবো, কত টাকা লাগবে, আদৌ ডলফিন দেখতে পাবো কিনা, আর এর সাথে কি দেখা যেতে পারে, এই নিয়ে এতদিন বেশ কিছু কনফিউশন ছিল, আর সেগুলোরই সমাধান হলো এই ভিডিওতে। আমার মতে সবথেকে ভালো যে উপায়ে চিলিকার এই ট্রিপটা হতে পারত সেটাই হয়েছে এই জার্নিতে। একে একে সব তথ্য আপনাদের জানাবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক আর অন্তত একটা কমেন্ট করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক। আজ একটা দারুণ ট্রিপ হতে চলেছে। গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা আবার ওটিডিসির বাসে, বাস নয় মিনি বাসে, চিলিকা লেক ভ্রমণ করব। পুরী হোটেলের ঠিক পাশেই ওটিডিসির যে কাউন্টারটা আছে, সেই কাউন্টার থেকে গতকালই এদের টিকিট বুকিং করে রেখেছি। আগের বারে এই ওটিডিসির ট্রিপেই আমরা আরেকটা সাইট সিইং করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আজকের ট্রিপটাতে যেগুলো ইনক্লুডেড থাকছে সেগুলো হলো চিল্কা যাওয়ার খরচা, ভিজিটার সেন্টার, সেখান থেকে বোটিং কিন্তু ইনক্লুডেড থাকছে, বোটিং ফিজ যেটা আলাদা করে দিতে হবে না। আর এই সমস্ত কিছু মিলিয়ে খরচা পড়েছে 630 টাকা পার হেড। 30 টাকা মতো আরও টিকিটের জন্য লাগবে। চিল্কা যাওয়ার জন্য আশেপাশে কিন্তু অনেক ছোট ছোট কাউন্টার রয়েছে, সেখান থেকে গাড়িও পাওয়া যায়, তবে সেগুলো অনেক বেশি কস্টলি হয়ে যায়। বোটিংয়ের জন্য আলাদাভাবে খরচা লাগে, বিশেষত 2 বা 4 জন থাকলে তখন পুরো বোট ভাড়া করতে হয়। আজকে ট্রিপটা শুরু করা যাক, চলুন। হোটেল থেকে জাস্ট বেরিয়ে মেন রোড থেকে আমরা একটা অটো ধরে নিলাম। আমাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 6:30, এখন বাজছে 6:20। এই হোটেলের সামনে থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন পান্থনিবাস যাওয়ার জন্য। এরা 80-100 টাকা ভাড়া নেবে সকালবেলায়। তো যাই হোক, একটা অটো ধরে নিয়েছি, খুব সামনেই, অল্প রাস্তা, পান্থনিবাস পৌঁছে যাচ্ছি। একদম ঠিক 6:30-এই বাসটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে সামনে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, বাস হয়েছে। গতকাল আমরা যখন বুকিং করেছিলাম তখন বলেছিল কাউন্টার থেকে যে এই চিলিকা ট্রিপটার জন্য একটা বাস হয়েছে আর 2টো ছোট ট্রাভেলার রয়েছে। কিন্তু আজকে এখানে এসে জানতে পারলাম যে আরেকটা নতুন বাস অ্যালটেড হয়েছে, কারণ যেটা ওই আরেকটা সাইট সিইং করার যে বাসটা, যেহেতু ওটা আজকে বন্ধ থাকে, সেই বাসটা এখানে অ্যালটেড করে দিয়েছে ওরা। আর আরও একটা কথা বলতে চাইবো, সেটা হচ্ছে যে আগের বারে যে ওটিডিসির বাসটায় আমরা সাইট সিইং করেছিলাম সেই তুলনায় কিন্তু এই বাসটা অনেক বেশি কমফোর্টেবল। এটা নতুন ভলভো বাস দিয়েছে। আগের বারের বাসটাও ভালো, এসি বাস, কিন্তু সেটা একটু পুরনো মডেলের ছিল। এই মডেলটা নতুন, সিটগুলো খুবই আরামদায়ক। তো চলুন শুরু করা যাক। जय जगन्नाथ, गुड मॉर्निंग, सुप्रभात। आप सभी को मेरा प्रणाम, मेरा नमस्कार। मैं सर जगन्नाथ, मेरा नाम सर जगन्नाथ पाटिल। मैं आप सभी का शुभचिंतक। अब ऐसे भी हमको आपका सर दोस्त भी बोल सकते हैं, नहीं तो आज का ओटीडीसी टूर गाइड भी आप हमको सर बोल सकते हैं। और ये जो सर आपका आज का टूर है, चिल्का लेक का टूर, ये उड़ीसा टूरिज्म का एक बहुत खूबसूरत टूर है सर, चिल्का लेक का टूर। ये सर डॉल्फिन स्पेशल टूर है। और ये चिल्का लेक के टूर में मैं जगन्नाथ आप सभी को उड़ीसा टूरिज्म की तरफ से
हार्दिक स्वागत करता हूं। এখন বাজছে 7:15 আর এখন আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের প্রথম স্টপেজে, মানে ব্রেকফাস্ট করতে। এখানে ওই মিনিট 20 মতো সময় দেবে ব্রেকফাস্ট করার। এইখানে ব্রেকফাস্ট করার পরে নেক্সট আমাদের লাঞ্চ। এখানে ব্রেকফাস্টটা একটু ভালো করে নিতে হবে, কারণ এরপরে যখন আমরা লাঞ্চ করব তখন মোটামুটি 1-1:30 বেজে যাবে। এখান থেকে আমরা বেরিয়ে প্রথমে যেরকম গাইড বলছিলেন যে অলরনাথ মন্দিরে যাব। অলরনাথ মন্দির থেকে তারপরে আস্তে আস্তে সাতপাড়া আইল্যান্ডটা, চিল্কা লেকে বোটিং করা, এই সমস্তগুলো আছে। এখানে এসে পৌঁছে দেখলাম দোসা টোসা পাওয়া যাচ্ছে, দেখি কিছু একটা খেয়ে নিই, একটু চাটা খেয়ে নিয়ে এক ঘুম দিতে দিতে পৌঁছে যাব অলরনাথ। সময় লাগবে বেশ খানিকটা। এই জায়গাটাতে যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করব এখানে টয়লেট আছে। বারবার একটা কথা উনি বলে নিচ্ছিলেন, সকালবেলা যাদের পেট পরিষ্কার হয়নি তারা একসাথে পেট খালি এবং পেট ভর্তি দুটোই এখানে করে নিতে পারেন। এর পরেরটা সম্ভবত অলরনাথ টেম্পলে নেই, সেই যখন চিল্কা পৌঁছবো তখন। যাই হোক, এখন চট করে খেয়ে নিই, মিনিট 20 মাত্র হাতে সময় রয়েছে। ব্রেকফাস্ট সেরে মিনিট 40 রাস্তা। গাইডের গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম অলরনাথ মন্দিরে। এখন আমরা এসে পৌঁছলাম অলরনাথ মন্দিরের সামনে। যে বড় বাসটায় আমরা এসেছি সেটা মেন রোডে দাঁড়িয়ে পড়ে, সেখান থেকে হেঁটে আসা যায়। আপনি চাইলে অটোতেও আসতে পারেন, অটোতে যাতায়াত মিলিয়ে 15 টাকা পার হেড। হেঁটে এলে মিনিট 5 মতো সময় লাগবে, যেহেতু বাসটা দাঁড়াবেই 20 মিনিট, তাই অটোতে চলে আসতে পারেন। এই অলরনাথ মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা অ্যালাউড না, বাইরে রেখে যেতে হবে, বাইরে জুতো খুলে যেতে হবে। শ্রী জগন্নাথ দেবের আরেক অবতার হলেন অলরনাথ বা আলওয়ারনাথ। বছরের 12 মাসে জগন্নাথ দেবের যে 13টি যাত্রা হয় তার মধ্যে প্রধান হল রথযাত্রা, আর ঠিক তার 15 দিন আগে হয় দেবস্নান পূর্ণিমা। সেই দিন 108 কলসি জলে স্নান করার পর জ্বর আসে জগন্নাথ দেবের, তিনি আর দর্শন দেন না। 15 দিনের জন্য বন্ধ হয়ে যায় মন্দির। বলা হয় সেই 15 দিন অলরনাথ রূপে এই স্থানেই ভক্তদের দর্শন দিয়ে থাকেন প্রভু জগন্নাথ। কথিত আছে একবার শ্রী চৈতন্য মহাপ্রভু এই 15 দিনের মধ্যে পুরী এসে ভগবানের দর্শন না পেয়ে ব্যথিত হলে স্বয়ং জগন্নাথ দেব তাঁকে পুরীর ব্রহ্মগিরিতে অবস্থিত এই মন্দিরে এসে দর্শন করার স্বপ্নাদেশ দিয়েছিলেন। যেটা বলার ছিল যে বাস কিন্তু এই বাইরে অবধি আসবে, সেখান থেকে আপনাকে হেঁটে বা অটোতে যেতে হবে যেমন বললাম। কিন্তু আপনি যদি ছোট ট্রাভেলার গাড়িগুলোতে আসেন, সেটা ওরাই অ্যালট করে ওটিডিসি থেকে। ছোট ট্রাভেলার গাড়িগুলোতে এলে সেগুলো কিন্তু একেবারে মন্দিরের সামনে অবধি চলে যায়, সেখানে আপনার হাঁটাহাঁটি বা অটো করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, এখান থেকে আবার আমরা টুয়ার্ডস চিলিকা যাওয়া শুরু করব। এখন বাজছে ঠিক সকাল 9:20, অথচ ওয়েদারটা দেখে মনে হচ্ছে কত দুপুর হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা এখানে সাতপাড়া যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম। সাতপাড়া আইল্যান্ড যাওয়ার আগে একটা জায়গায় দাঁড়ালাম। এখানে খাবারের অর্ডার দিয়ে দেওয়া হলো। যখন আমরা ঘুরে
3-3.5 ঘন্টা পরে ফিরবো, তখন এখানে কিন্তু আমরা খাবার পেয়ে যাব। আর টয়লেট ব্রেক এখানে দিচ্ছে, এখানে টয়লেটের বন্দোবস্ত আছে, হোটেলের টয়লেট। এরপরে সাতপাড়ায় টয়লেট আছে, সেটা পেড টয়লেট, এটার থেকে কন্ডিশনটা একটু ভালো সেটা। তো যাই হোক, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা এরপরে সাতপাড়ার উদ্দেশ্যে রওনা দেব চিল্কা লেক দেখার জন্য। জায়গাটা একবার দেখিয়ে দিই। এই হোটেল থেকে চিল্কা লেক মাত্র 7 থেকে 8 কিলোমিটার পথ। দিন দুয়েকের বৃষ্টিতে চারপাশের দৃশ্য সেদিন একটু বেশি সতেজ ছিল। ঝকঝকে আকাশ, অথচ রোদ নেই। চারপাশ ক্যামেরা ফ্রেন্ডলি না হলেও ট্যুর ফ্রেন্ডলি, ঘুমঘুমে ওয়েদার। মাত্র 20 মিনিট বাস জার্নি করে পৌঁছে গিয়েছিলাম সাতপাড়ার বাস স্ট্যান্ডে। সেখান থেকে টিকিট করে সোজা সরকারি বোটিং পয়েন্টে। ওটিডিসির বাসের সমস্ত পর্যটকদের জন্য ছিল মোট 3টি বোট, আর তাতে চেপেই আমরা রওনা দিয়েছিলাম প্রথমে ডলফিন দেখা আর তারপরে রাজহাঁস আইল্যান্ড দেখার জন্য। এখানে জানিয়ে রাখি, ডলফিন দেখার আদর্শ সময় হলো শীতকাল। ডলফিনের দর্শন যেটুকু পেয়েছিলাম সেটা বেশ আকস্মিক আর আংশিক। আসলে দর্শন নয়, আভাস পেয়েছিলাম বলা চলে। তবে এই বোট জার্নিটা কিন্তু বেশ সুন্দর। জলে যাদের ভয় তাদের জন্য জানিয়ে রাখি, চিল্কা লেকের গড় গভীরতা মাত্র 6 ফুট। ফলে নির্ভয়ে এই আরামদায়ক জার্নির মজা নিতে চলে আসুন। আপাতত আমরা এই চিল্কা লেকের ওপরে রয়েছি। এখানটায় মোটামুটি চেষ্টা চলছে ডলফিন দেখা যায় কিনা। তবে যেরকম গাইড বলল যে 50-50 চান্স, দেখা যেতেও পারে, নাও যেতে পারে। আলটিমেট এখানে না দেখা গেলে আমরা ওই সিডিএ মিউজিয়ামে গিয়ে দেখবো ডলফিন। ওটিডিসির এই যে বোটগুলো, এই বোটগুলোয় কিন্তু আমাদের আলাদা করে কোনো পেমেন্ট দিতে লাগেনি। 5 টাকা যে এন্ট্রি ফিটা লাগে, 5 টাকার যে এন্ট্রি ফিটা লাগে সেটা গাইড আমাদের থেকে কালেক্ট করে দিয়ে দিয়েছেন অলরেডি। আর হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট যে এই বোটগুলোয়, এই যে বোটে যাচ্ছি কোনো আওয়াজ নেই, কিন্তু আশেপাশের কিছু প্রাইভেট যেগুলো বোট রয়েছে, প্রাইভেট মানে বেসরকারি যে বোটগুলো রয়েছে, হয়তো সেগুলোও ভালো, কিন্তু কয়েকটাতে ভয়ঙ্কর আওয়াজ, সেগুলো যেগুলো ডিজেলে চলে। ওই দেখো বলার আগে ও ডুবে ভেতরে চলে যাচ্ছে। ক্যামেরা হবে না, দেখিয়ে আমি তো ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন 11:35 বাজছে। ডলফিন ওই ডলফিন দেখার জন্য মোটামুটি 20-25 মিনিট যা গোল গোল ঘোরা হয়েছে, তারপরে থেকে মোটামুটি হয়ে গেল আধ ঘন্টা 35 মিনিট একইভাবে আমরা চলছি। আমাদের গন্তব্য এখন রাজহাঁস আইল্যান্ড। এই জার্নিটা খুব আরামদায়ক অ্যাকচুয়ালি। সুন্দর সামনে বসে আছি, হাওয়া লাগছে, ঘুম এসে যাচ্ছে, একটু মনোটোনাস, ঘুম এসে যাচ্ছে। তো রাজহাঁস আইল্যান্ডে যা শুনলাম যে ফ্রেশ মাছ, কাঁকড়া এই সমস্ত, বা চিংড়ি, যেটা এই চিল্কা হ্রদের চিংড়ি, এইগুলো পাওয়া যাবে। টেস্ট করে দেখা যেতে পারে। আমার মনে হয় প্রায় পৌঁছে গিয়েছি, অনেকটা সময় লাগলো। এই জার্নিটা কিন্তু
বেশ বেশ আরামদায়ক এবং বোরিং। যাই হোক, আর খানিকক্ষণের মধ্যে পৌঁছে যাব। রাজহাঁসে পৌঁছে দেখাচ্ছি সেখানে কি আছে। हम यहाँ पर अभी 40 मिनट से रुकेंगे, 40 मिनट। 40 मिनट बोट से उतर के आइलैंड के अपोजिट साइड आपको जाना है, दूसरी तरफ। उस तरफ क्या है? सी है, समुंदर है देखने के लिए। আমরা এখন এসে পৌঁছে গেছি রাজহাঁস বিচে। আর রাজহাঁস বিচে ওইদিকে আমাদেরকে যেখানে নামালো সেখান থেকে হেঁটে ঝাউবনের জঙ্গল পার করে আমরা চলে এলাম এই সি বিচটায়। এই সি বিচটা কিন্তু একটা নতুন সি বিচ বলা যেতে পারে, মানে এখনও অতটা এক্সপ্লোর্ড হয়নি, এসে লোকজন কম থাকেই, যারা বেড়াতে আসেন তারাই এখানে এসে থাকেন। যেটা আমাদেরকে গাইড এইমাত্র বললেন সেটা হচ্ছে যে এই যেটুকু বালি রয়েছে এর মধ্যেই থাকতে, সমুদ্রের জলে না নামতে, তার কারণ এর মধ্যে কিন্তু চোরা বালি রয়েছে। আর এই জায়গাটায় এসে ডেফিনেটলি আমার একটা জায়গার কথা মনে পড়ছে, সেটা হচ্ছে ডুবলাগাড়ি বিচ। ডুবলাগাড়ি বিচেও খানিকটা এরকমই ছিল, ঝাউবন, তারপরে ফিরে এসে সমুদ্র। আমরা এখন সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছি। এখানে খানিকক্ষণ ঘুরবো ফিরবো, মিনিট 40 মতো সময় দিয়েছে। ওই যে যেখানটায় জাস্ট নামলাম ওখানে, যাই হোক যেখানে নামলাম সেখানে কিছু স্যাক বানানো রয়েছে। আর সেই স্যাকগুলোতে কিন্তু চিংড়ি মাছ, তারপরে সেই স্যাকগুলোতে কিন্তু চিংড়ি মাছ, কাঁকড়া, মাছ ভাজা এই সমস্ত পাওয়া যাচ্ছে, যেগুলো চিলিকা হ্রদে পাওয়া যায়, একদম টাটকা ফ্রেশ সেই সমস্ত পাওয়া যাচ্ছে। আপনারা যারা পান করতে পছন্দ করেন খাওয়ার সঙ্গে সঙ্গে, তাদেরও কিন্তু বন্দোবস্ত ওখানে রয়েছে। অনেকেই দেখলাম বসে সেই ব্যবস্থার আর কি সুবিধা নিচ্ছে। তো যাই হোক, এখানে সময় মাত্র 40 মিনিট। 40 মিনিটের মধ্যে এখানে ঘোরাফেরা যা হোক একটু করে দেখে শুনে ছবি তুলে তারপরে আবার ফিরে যাওয়া, আর ওই লং জার্নি আবার। তো চলুন বিচটা একটু ঘুরে দেখাই। এখন বাজছে 1:35 আর আমরা ঘুরে সেই ডলফিন দেখার জায়গাতেই এসে পৌঁছেছি। আর এখান থেকে সাতপড়ার যে জায়গাটা থেকে বোটে উঠেছিলাম সেটা আর মিনিট 10। তার মানে এই পুরো যে জার্নিটা এটা মোটামুটি 1 ঘন্টা সময় লাগছে। আসার পথে একটু সুন্দর ঘুমিয়েও নিলাম ফুরফুরে হাওয়ায়। এখান থেকে ফিরে গিয়ে এরপরে শুধু মিউজিয়ামটা দেখা বাকি। সেই মিউজিয়ামটা দেখে তারপরে আমরা যেখানে খাবার বলে এসেছিলাম আসার সময়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলেই মোটামুটি এই ট্রিপটা শেষ। তো যাই, বোট পৌঁছোক, তারপরে কথা হচ্ছে মিউজিয়ামে।
এই যে আমার পেছনে মিউজিয়াম আর আমার সামনে বোটিং, এই বাঁ দিকে মিউজিয়ামের টয়লেটটা রয়েছে। এই টয়লেটটা ব্যবহার করতে পারেন। এই টয়লেটটা কিন্তু বেশ পরিষ্কার এবং ওয়েস্টার্ন টয়লেটও রয়েছে। এরপরে আমাদের গন্তব্য ছিল চিলিকা ডেভেলপমেন্ট অথরিটি বা সিডিএ। এই সিডিএতে রয়েছে একটা ছোট্ট মিউজিয়াম, যেখানে চিলিকায় পাওয়া বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর স্পেসিমেন রাখা রয়েছে। রয়েছে অ্যাকোরিয়াম, ডলফিনের কঙ্কাল। আর একেবারে শেষে এই চিলিকা লেককে উদ্ধার করার জন্য কিভাবে 1991 সালে এই সিডিএ গড়ে তোলা হয়েছিল সেই সংক্রান্ত একটা মিনিট 15 ডকুমেন্টারি। চিল্কা ডেভেলপমেন্ট অথরিটির মিউজিয়াম থেকে আমরা জাস্ট বেরিয়ে এলাম। খুব অল্পই সময় দেওয়া হয়েছিল। একটা তাড়া তো সারাক্ষণ এই গাইডেড ট্যুরগুলোতে কাজ করে, সেটা ছিল। তো ওভারঅল আমার জায়গাটা খুব ইন্টারেস্টিং লেগেছে, কিন্তু দুটো বিষয়, এক সময় কম, আর দুই ভেতরে গিয়ে যেটা মনে হলো সেটা হচ্ছে মেনটেন্যান্সের প্রচণ্ড অভাব রয়েছে। যে সমস্ত স্পিসিসগুলোকে, মাছ, সাপ ইত্যাদি যে সমস্ত জলজ স্পিসিসগুলোকে এখানে প্রিজার্ভ করে রাখা আছে, তো ওই প্রিজার্ভেশন লিকুইডটা সব জায়গায় না কমে গেছে। কোনো কোনো জায়গায় মাছটা লিকুইডের নিচে, কোনো কোনো জায়গায় মাছের লিকুইডই নেই, যে জারগুলোতে লিকুইডই নেই। আচ্ছা, এই জায়গাটা ঘুরে নেওয়ার পরে নিচে একটা ডকুমেন্টারি দেখানো হলো, সেটা ওই মিনিট 15। ডকুমেন্টারির ভিডিও কোয়ালিটি একটু খারাপ, আদারওয়াইজ অ্যাম্বিয়েন্স বা সমস্ত কিছু বেশ ভালো। তো আমার যেটা বক্তব্য, এই যে টিকিট 10 টাকার টিকিট, এই টিকিটের মূল্য বৃদ্ধি করে এই জায়গাটাকে আরও ভালোভাবে মেনটেন করা যায় এবং আরও খানিকটা সময় এখানে ইনভেস্ট করলে, যদিও 2টো বাজছে, এরপর আমরা খেতে যাব, একটু লেটই হয়ে গেছে লাঞ্চ টাইম, অনেকের জন্য সেটা প্রবলেমেটিক হতে পারে, কিন্তু এই জিনিসগুলোকে কনসিডারেশনে রেখে আরও অ্যাটলিস্ট 20 মিনিট সময়টাকে এক্সটেন্ড করলে ভালো হয়। আপাতত এই সিডিএ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি সকালবেলায় যেখানে আমাদের খাবারের অর্ডার দিয়ে এসেছিলাম সেখানে গিয়ে লাঞ্চ করব, আর লাঞ্চ করার পরে আমাদের ফিরে যাওয়া। সম্ভবত পুরীতে ড্রপ হচ্ছে 4টে, 4:30 নাগাদ। যাওয়ার সময় অর্ডার করে গেছিলাম আমাদের একটা ডিম থালি আর একটা চিকেন থালি, দুটোই দিয়ে দিয়েছে। ডিম থালিটার দাম ছিল 170 টাকা আর চিকেন থালি ছিল 240 টাকা। তো আপাতত ভাত, সেদ্ধ চালের ভাত, চিকেনের ঝোল, পটলের তরকারি, ডাল, আলু ভাজা, স্যালাড দিয়েছে, আর তার সাথে একটা পাঁপড় রয়েছে। এই হচ্ছে মোটামুটি থালি। আর ডিম থালিটাও সেম, শুধু মাংসের জায়গায় ডিম আছে। এই ছিল আমাদের এবারের পুরী ভ্রমণের দ্বিতীয় দিনের ট্রাভেলগ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরীর আরও কিছু ইন্টারেস্টিং জায়গার ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, আর সেগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড করলেই আপনি জানতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন।